আমি কলেজে চলেই এসেছি আর তখনই একটি ছেলে আসে আর সব মেয়েরা ওর কাছে চলে যায়। ওকে, আমাদের কলেজে 3 ভাই, সবচেয়ে হ্যান্ডসাম আর ধনী। তুমি এতদিন পর এখানে কেন এসেছো? তোমার কি আমার আসাতে ভয় করছে? কিন্তু তখনই আমার হাত থেকে স্প্রে পড়ে যায় আর আমি ওটা উঠাতে উঠাতে ওদের মাঝে চলে যাই। তোমার সাহস কি করে হয় এখানে আসার? তোমার কোনো সমস্যা থাকলে তো আমাকে বলো। ও আমার প্রিয়ানকে বেজ্জতি করেছে, আমি ওকে ছাড়বো না। ফের যখনই আমি ক্লাসে যাই ও আমার সিটে নুডলস রেখে দেয়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ম্যাম হয়তো আপনাকে পছন্দ করে না। পরে জিয়াকে ধাক্কা দিয়ে আমি ও সিটে বসি। ম্যাম ক্লাস শুরু করেন। পরে ক্যাম্পাসে যাওয়ার সময় জিয়া আমার উপর পানি ফেলে দেয়। আরে আমাকে মাফ করো, আমি তোমাকে দেখিনি। নেহা তুমি তো ভিজে গেছো, নাও মুছে নাও। না থাক, ওইসব ভুলে যাও, ফ্রেন্ড মনে করে নিয়ে নাও। আর তখনই ও আমার ব্যাগ থেকে রেস্টুরেন্টের কার্ড নিয়ে নেয়। পরদিন খাবার অর্ডার দেয়। এই নেন আপনাদের খাবার। আরে তুই তো ডেলিভারি ম্যান, আমাদের কলেজে অ্যাডমিশন কিভাবে পেলি? বাস বহুত হয়েছে, আমি যাচ্ছি। নেহা আমার জুতায় কেন ড্রিঙ্ক ফেলেছিস? আমি এটা করিনি, সবাই দেখেছে তুই এটা খারাপ করেছিস। আরে কেউ ছাদ থেকে পড়ে গেছে। তুমি আমায় ছেড়ে যেতে পারো না। কাজ অনেক ভালো অ্যাক্টিং করেছেন। তুমি ঠিক আছো? আমি 6 বছর ধরে কাজ করছি, কিন্তু আমার কাছে এমনটা মনে হয়নি। আমি ঠিক আছি। পাশেই আমার দোকান, চলো আমি তোমায় ওষুধ লাগিয়ে দিই। দেখো দোকানদার অন্ধ, জলদি চলো এখান থেকে। থামো, টাকা কে দেবে? থাকতে দাও, আমার জন্য নতুন কিছু না, এমন চলতে থাকে। আরে হয়তো উনি এখানে টাকা রেখে গেছে। খুশি হলাম যে এখনো ভালো মানুষ আছে। আমি একটি কাপড় খুঁজছি, আপনারা আমার মডেল হবেন? না, আমরা দুজন কাপল না। ব্যাপার না, আপনি শুরু করেন। ওকে, আপনারা আরেকটু কাছে যান। কাট সোনিয়া, এবার তোমার পালা। আমি মেকআপ খারাপ করব না। কারণ তুমি এখানে। আমি তোমার জন্য কফি এনেছি। এই সাতচুনি এত সুন্দর ছেলে কোথায় পেলো? হ্যান্ডসাম হলে কি হবে, অত অন্ধ? আমি সার্জারির জন্য টাকা জমাচ্ছি, আর 1 লাখ টাকা কম আছে। কোনো ব্যাপার না, আমি তোমাকে টাকা দেবো, যাও চিকিৎসা হও। তারপর আমি স্টান করতে ঘায়ল হই, 1 মাস পরে আমার হুঁশ আসে। ও আর এখানে নেই। ওর চোখ ও ঠিক হয়ে গেছে। অনেক ভালো। শুনেছি কোনো একটার ওকে টাকা দিয়েছে। ফের বাইরে যেতেই কারণকে দেখি। কারণ, আরে ও কোথায় যাচ্ছে? আমাদের টিম জিতবে, আমাদের টিম জিতবে। তখনই একটা ছেলে রবিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তুমি ঠিক আছো? তুমি খেলতে পারো না তো কেন এসেছো? কি বললে তুমি? খবরদার, ওকে ভয় দেখানোর চেষ্টা করলে। আপনাদেরকে স্বাগতম, আমাদের ক্লাসে আরেকটা পুরস্কার এই এসেছে। খুশিতে সবাই ক্যাম্পিং এ যাবো। হ্যাঁ। আমি যাব না। আরে চলো, আমরা পৌঁছে গেছি। হেল্প করো। হ্যাঁ আমি আসছি। রবি ধরো, আমায় দাও। ওকে, এটা আমি নিয়ে আসছি। দাও, আমি রেখে দিই। খুশবু, আমাকেও সাহায্য করতে দাও। ওকে, এখন থেকে আমি খেয়াল রাখবো। চলো একটি গেম খেলি। যে যাকে ভালোবাসো চুপি চুপি ওর কাছে একটি ক্যান্ডি রেখে দাও। চলো এবার সবাই চোখ বন্ধ করো। যখনই আমি চোখ খুলি রবি মুস্কানের কাছে ক্যান্ডি রাখছিল। আরে দেখো, মুস্কানের কাছে একটি ক্যান্ডি, মনে হয় ওকে কেউ পছন্দ করে। খুশবু, কোথায় যাচ্ছ? আমি একটু ঘুরে আসি। খুশবু, এই নাও তোমার ক্যান্ডি। ওই সময় তারেক ক্যান্ডি মুস্কানকে দিতে বলেছিল। আরে আজ তো আমি লেট হয়েছি। খুশবু বসবে পরে, প্রথমে অ্যানসার বলো। ম্যাম 0.2 হবে। ওকে তুমি বসো। তুমি তোমার গার্লফ্রেন্ড থেকে কেন টিউশনি করো না? ও বেশি মেধাবী। কি করছো তোমরা? প্লিজ ছাড়ো আমায়। ছোট, তোমার কি অবস্থা? তুমি ঠিক আছো তো? আপনি আপনার ছেলে চিকিৎসা করুন। ছেলে হয়েও এত বড় চুল রেখেছে। ছোট চলো, তোমার চুল কাটতে হবে। আমি কাটবো না আমার চুল। আমি বাজি ধরতে পারি, ছোটুর মাথা খারাপ হয়েছে। বাহ, এবার পারফেক্ট লম্বা। ওর হঠাৎ করে আবার কি হলো যে চুল কাটলো? এখন লাগছে একদম পারফেক্ট। চিঙ্কি উদাস হয় না, খুব দ্রুতই তোমার চুল গজাবে। এবার আমার বোনকে নিয়ে কেউ মজা উড়াতে পারবে না। প্লিজ চিঙ্কি, আমার কথাটা শোনো। ডক্টর বলেছে এই জন্য এমনটা করতে হচ্ছে। টিঙ্কিকে নিয়ে সবাই মজা করবে, আমি ওর ভাইয়ের কর্তব্য পালন করব। আমি কত সুন্দর লাগছে, একদম প্রিন্সেসের মতো। আমাদের মাফ করে দাও ছোটু, আমরা তোমাদের মজা উড়িয়েছি। ওদের ভালোবাসা দেখে তো আমার চোখেই পানি চলে এলো। বন্ধুরা, এই ভাইয়ের জন্য সবাই সাবস্ক্রাইব করে যাবে আর তোমার ভাইয়ের নাম কমেন্টে লিখে যাবে। হঠাৎ ওকে ছোট লাগছে। ওকে দেখো, ও এতটাও সুন্দর না। আমি তোমাকে বলেছি 20 বছরের ছেলে দেখাতে, আর তুমি 25 বছরের ছেলে দেখাচ্ছ। তো একে দেখো। আমার একটি হ্যান্ডসাম সুন্দর ছেলে চাই, এমন বয়স্ক না। এই দেখো তোমার টাইপের ছেলে, ও ঘরে সব কাজই পারে। ঠিক আছে, ওকে ডান করো। বিয়ের পরে তোমাকে চাকরি ছাড়তে হবে আর ঘর সামলাতে হবে। আমি সব খরচা উঠাবো, ওয়াদা করছি। আমি ভালোবাসা কমতি রাখবো না। আমি তৈরি। আমারও এমন মেয়ে পছন্দ যে আমাকে অনেক ভালোবাসবে। তিয়ান আসার পরে আমার জীবন আগের থেকে ভালো হয়ে গেছে। ফিল অটো, আমি তোমার জন্য খাবার বানিয়েছি, তুমি খাও, আমি তোমার কাপড় ধুয়ে দিই। আমার এখন কাজ করার কোনো টেনশন নেই। তিয়ান আমার সব কাজ করে দেয়। তুমি এত কাপড় কেন কিনেছো? আবহাওয়া বদলেছে, এই জন্য কাপড়ের দাম বাড়ার আগেই নিয়ে নিয়েছি। ফিল চলো, আমি তোমায় ঘরে ছেড়ে দিই।
না, আমি নিজে ট্যাক্সি করে চলে যাবো, নয়তো আমার স্বামী রেগে যাবে। হয়তো সোহাগ তোকে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু আমার স্বামী ঘরে অপেক্ষা করছে। তুমি ওর থেকে 5 বছরের বড়, তুমি বুড়ি হলে ও তোমাকে ছেড়ে দেবে। আমি ওকে সবচেয়ে ভালো জানি। আমি জানতাম না যে আমার বউ পাতিলও ধুতে পারে। আমি অনেক ভাগ্যবান। কাজের ভাই পানি আনো। কি বললো? এই নে পানি। বাপরে, তুমি কি আমাকে মারতে চাও? তো তুমি আমার ভাই কেন বললে? আমি ভুল বলিনি। এই নাও নোংরা কাপড় ধোও। স্যার, আপনার বাবা দিনা থাকার কারণে ব্যাংক আপনাদের বাড়ি কোম্পানি নিয়ে গিয়েছে। স্যার, আপনি যত দ্রুত সম্ভব এই ঘরটা খালি করেন। আরে শালা, আমি তো দ্রুতই রাস্তায় চলে এলাম। তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো, কিন্তু আমার সাথে কামাতে হবে। এত ছোট্ট ঘরে আমি কিভাবে থাকবো? তো যাও, রাস্তায় গিয়ে থাকো। আরে আমি তো মজা করছিলাম। তারপর আমি প্রিন্সের কাজের জন্য খুঁজি, কিন্তু প্রিন্স কোথাও কাজ পায় না। আমি সত্যি কোনো কাজের না। চিন্তা করো না প্রিন্স। আমাদের কফি শপে একটা পোস্ট খালি। আমি পেরেছি। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। আরে আমার পেট। কি হলো? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, এই জন্য পেট ব্যথা করছে। কিছু নিয়ে আসছি। হ্যাপি বার্থডে মোনা। তুমি কিভাবে জানো আজ আমার বার্থডে? আমি জানি। এই হারটা তো অনেক দামি, কিভাবে কিনলে? আমি তোমার আলমারি থেকে। তুমি আমার টাকা নিয়েছো? আমি পরে দিয়ে দিব। আমি ওই টাকা বিদেশে পড়ার জন্য জমিয়েছিলাম। থ্যাংক ইউ। আমার ছেলের শিক্ষা হয়েছে। এই নাও 10 লাখ, বিদেশে গিয়ে স্বপ্ন পূরণ করো। ফিল, ওই দেখো স্বর্ণের চেন। আর তখনই একজন ওটা উঠিয়ে নেয়। জিয়া, ওই চেন ফেলে দাও, পাশেই কেমিক্যাল ফ্যাক্টরি, ওই চেনে সমস্যা থাকতে পারে। আচ্ছা, তুমি এই চেনটা পাওনি দেখে বাহানা বানাচ্ছ না? তুমি ওই চেন ওকে কেন নিয়ে যেতে দিলে? আমি তো ওইটা প্রথমে দেখেছি। আমি তোমাকে এই জন্য রাস্তা থেকে কিছু উঠাতে নিষেধ করি। একবার একটি ছেলে রাস্তা থেকে সুন্দর একটি পাথর উঠিয়ে নেয়, পরে সেটা বাসায় নিয়ে যায়। পরে সে জানতে পারে মারাত্মক ভাইরাসে সে আক্রান্ত হয়েছে। তারপর সে ধীরে ধীরে মারা যায়। এমনই একদিন একটা মেয়ে রাস্তায় ডল পরে পায়, পরে সেটা সে বাসায় নিয়ে যায়, কিন্তু ডলটার মধ্যে ক্যামেরা লুকানো ছিল। পরে ওর জীবন বরবাদ হয়ে যায়। এই জন্য আমি তোমাকে রাস্তা থেকে কিছু উঠাতে নিষেধ করি। তাহলে তো ভয়ানক। চলো এখন অফিসে। আরে ইয়ার, আজ জিয়াকে দেখছি না। সবাই মন দিয়ে শোনো। আমি শুনেছি জিয়া রাস্তা থেকে আজব কিছু উঠিয়ে ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়েছে। হয়তো ও আর বেশি দিন বাঁচবে না। ফিল, ভালো হয়েছে যে তুমি আমায় ওই দিন বাঁচিয়েছো। বন্ধুরা, আমি এই জন্য বলছি রাস্তায় কোনো কিছু পেলে উঠাবে না। সবাই চুপ করো, দাদির কল এসেছে। হ্যাঁ দাদি, কেমন আছো? নাতনি, এই ঈদে বাড়ি আসো, তোমাকে দেখি না কত বছর। দাদি, আমার অনেক কাজ, এখন আসতে পারবো না। আমার কথা তো শোনো। মিথ্যা কেন বললে? তুমি তো গ্রামে যাবেই। আমি দাদিকে সারপ্রাইজ দেব, কিন্তু মিথ্যা বলা উচিত হয়নি। কোনো ব্যাপার না, আমি দাদিকে মানিয়ে নিব। নানি, নাতনির জন্য গিফট নেবে না? না, নাতি তো আসবে না। মা দেখ না, যখন থেকে শুনেছে তুই আসবি না তখন থেকে উদাস। তুই একটু কথা বল না। মা টেনশন করো না, যখন আমি আসবো দাদি নিজেই খুশি হয়ে যাবে। ফিল, তোর দাদি তোর কথা ভেবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তুই বল কবে আসবি? মাম্মি, আমি সামনের মাসের মধ্যেই চলে আসবো। ফের না বলেই আমি সারপ্রাইজ দিই। সারপ্রাইজ দাদি? আরে এখন আবার কি হলো? মনে হয় রেগে আছে। মা, দাদির কি হয়েছে? রেগে আছে হয়তো। দাদি, তোমার কি হয়েছে? তুই আমাকে আগে বলিসনি কেন তুই আসবি? তাহলে আমি 1 মাস খুশি থাকতাম। এখন তো 2 দিন আছি এই পৃথিবীতে। বন্ধুরা, তোমরাও যারা দাদিকে ভালোবাসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে পাট্টু লিখে যেও। হাই, আমি তোমাদের নতুন রুমমেট। ওয়েলকাম প্রিন্সেস। প্রিন্সেস? চল হাট, ও আমার কথা বলছে। তোমরা আমার চেহারা কেন দেখছো? সবাইকে গিফট দাও। এই নেন ম্যাডাম, আপনাদের জন্য গিফট এনেছে। ফের সবাই যখন শুতে যায় আর আমি তখন পড়ছিলাম। তোমারও এখন শুয়ে পড়া উচিত। মাত্র 9টা বাজে, তোমার শুয়ে পড়ো। ফের পরদিন একটা পাগল ওকে ডিস্টার্ব করে আর আমি ওকে বাঁচিয়ে নিই। শোনো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কিন্তু তার জন্য তোমায় পড়াশোনা করতে হবে। ফের আমরা বন্ধু হয়ে যাই আর অনেক মজা করি। কিন্তু একদিন, রুমি, কাল আমি পড়তে বিদেশ যাচ্ছি। ওকে, চলে যেও, তার আগে একটা ফটো নিই। ফের রিয়া বিদেশ চলে যায়। আমার বিশ্বাস ও একদিন অবশ্যই আসবে। রুমির 5 বছর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ও একটা কলও দেয়নি। পরদিন কোম্পানিতে নতুন সিও আসে। আরে এটা তো আমার ফ্রেন্ড, জলদি সালাম দাও। হয়তো আমাকে সত্যি ভুলে গেছে আর আমি অফিস ছেড়ে যাচ্ছিলাম আর তখনই। চল না বন্ধু, কোথাও ঘুরে আসি। কি বললি? আমি তো ভাবছিলাম তুই আমাকে ভুলেই গেছিস। তুমি কি ভেবেছো আমি তোমায় ভুলে গেছি? এটা কিভাবে হতে পারে আমার বন্ধু? কাজের ভাই পানি আনো। কি বললো? এই নে পানি। বাপরে, তুমি কি আমাকে মারতে চাও? তো তুমি আমার ভাই কেন বললে? আমি ভুল বলিনি। এই নাও নোংরা কাপড় ধোও। স্যার, আপনার বাবা দিনা থাকার কারণে ব্যাংক আপনাদের বাড়ি কোম্পানি নিয়ে গিয়েছে। স্যার, আপনি যত দ্রুত সম্ভব এই ঘরটা খালি করেন। আরে শালা, আমি তো দ্রুতই রাস্তায় চলে এলাম। তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো, কিন্তু আমার সাথে কামাতে হবে। এত ছোট্ট ঘরে আমি কিভাবে থাকবো? তো যাও, রাস্তায় গিয়ে থাকো। আরে আমি তো মজা করছিলাম। তারপর আমি প্রিন্সের কাজের জন্য খুঁজি, কিন্তু প্রিন্স কোথাও কাজ পায় না। আমি সত্যি কোনো কাজের না। চিন্তা করো না প্রিন্স।
আমাদের কফি শপে একটা পোস্ট খালি। আমি পেরেছি। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। আরে আমার পেট। কি হলো? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, এই জন্য পেট ব্যথা করছে। কিছু নিয়ে আসছি। হ্যাপি বার্থডে মোনা। তুমি কিভাবে জানো আজ আমার বার্থডে? আমি জানি। এই হারটা তো অনেক দামি, কিভাবে কিনলে? আমি তোমার আলমারি থেকে। তুমি আমার টাকা নিয়েছো? আমি পরে দিয়ে দিব। আমি ওই টাকা বিদেশে পড়ার জন্য জমিয়েছিলাম। থ্যাংক ইউ। আমার ছেলের শিক্ষা হয়েছে। এই নাও 10 লাখ, বিদেশে গিয়ে স্বপ্ন পূরণ করো।